আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এদেশে বাতিলের আতঙ্ক, ইসলামের সম্পদ, মুসলমানদের সম্পদ, আমাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ। আমরা দেখেছি অনেকেই আছে তাকে পিচ্চি হুজুর বলে, ছোট ছেলে বলে, ছোট মানুষ বলে, নিন্দাজনক ভাষা ব্যবহার করে, লজ্জাজনক ভাষা ব্যবহার করে, নানা ধরনের অপব্যাখ্যা করে এবং তার বিরুদ্ধে অনেকে দুর্নাম করে। কিন্তু যারা এটা করে আমি মনে করি তারা প্রচণ্ড রকমের একটা বেয়াদবি করে, বরং একজন হক্কানি আলেমের বিরুদ্ধে তারা কথা বলে। এটা মোটেই বরদাস্ত করা যায় না। পরিষ্কার ভাষায় শুনে রাখুন, বিগত 16 বছর স্বৈরাচারী হাসিনা যখন সারা বাংলাদেশে তার প্রভাব বিস্তার করে তার রাজত্ব টিকিয়ে রাখবার জন্য পুলিশ লীগ দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে সারা দেশে যখন অভয়ারণ্য কায়েম করেছে, আবাল বৃদ্ধ বনিতা যুবক, হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, অ্যাডভোকেট, সাংবাদিক, ডাক্তার, ছাত্র, শিক্ষক, জনতা সবাই যখন নির্যাতনের শিকার, এরকম প্রেক্ষাপটে দেখেছি এই দেশে অনেক মুফতি, মুহাদ্দিস, ইসলামিক স্কলার বলে যারা নিজেদেরকে দাবি করে তারা চুপ হয়ে বসেছিল, মুখে কোনো আওয়াজ ছিল না, প্রতিবাদ করেনি, হক কথা বলার সাহস ছিল না, উচ্চ স্বরে কথা বলা তো দূরের কথা, মেউ মেউ করেও তারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে পারেনি, আমরা দেখেছি। কিন্তু এই মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দেখেছি, সে বজ্র কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, জোরালো কণ্ঠে তাকে দেখেছি হক কথা বলতে। উচ্চ স্বরে হক কথা বলেছে, যুক্তিপূর্ণ কথা বলেছে, ব্যাখ্যা করে বলেছে, জাতির পক্ষে বলেছে, মুসলমানের পক্ষে বলেছে, ইসলামের পক্ষে তাকে কথা বলতে দেখেছি। এর জন্য এটাও দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ডিবি হারুন তো তাকে নিয়ে এমন কোনো অপমান নেই, অত্যাচার নেই, নির্যাতন নেই এই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে করেনি। তারপরেও কিন্তু এই আলেম আমরা দেখেছি সে জেল থেকে বের হয়ে এসে দমে যাওয়ার কথা, অবদমিত হয়ে যাওয়ার কথা, চুপ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আল্লাহ তার পুরো দেহটা বানিয়েছেন, পুরো দেহ না, তার পুরো দেহটাই হচ্ছে আমার মনে হয় পুরো কলিজা দিয়ে ভরা। তার মধ্যে আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, তার মধ্যে তাকওয়া আছে। আমি তাকে পরহেজগার মনে করি এবং মনে করি সে বাতিলের আতঙ্ক, স্বৈরাচারের আতঙ্ক এবং সে সমস্ত অন্যায় প্রতিবাদকারী বজ্রকণ্ঠের একজন মানুষ। সে কিন্তু জেল থেকে বের হয়ে সে আবার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে। যখন ইসলামের পক্ষে আঘাত এসেছে তাকে দেখেছি বজ্রকণ্ঠে কথা বলতে। অতএব এই আলেমের প্রতি কেউ অশ্রদ্ধা দেখানোর দুঃসাহস দেখাবেন না, বরং সবাইকে অনুরোধ করব, তাওহীদি জনতা এই আলেমকে সম্মান করুন, তার পক্ষে অবলম্বন করুন, তাকে সমর্থন করুন, তাকে হক কথা বলার জন্য সাহস যোগান। সে বাংলাদেশের একটি সম্পদ হয়ে উঠবে, আমাদের সম্পদ হয়ে উঠবে, ইসলামের সম্পদ হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলতে হয়, এই বাংলাদেশে বিগত 16 বছর দেখেছি অনেকে পীরের ব্যবসা করে, মুফতি নামধারী লোক দেখানো হুঙ্কার ছাড়ে, আর তলে তলে হাসিনার এমপি মন্ত্রীদেরকে নিয়ে মাহফিল করে সারা দেশে। এই যে নাটক করেছে, কিন্তু আমরা দেখেছি রফিকুল্লাহ মাদানী তাদের বিরুদ্ধেও কথা বলেছেন, আবার এখনো তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে পরিষ্কার ভাষায় বলছে এ অন্যায় ছাড়ুন, নেফাকি ছাড়ুন, মন পরিষ্কার করুন এবং ইসলামী ঐক্য গড়ে তুলে এই দেশে ইসলামের পতাকা উড়ান। অতএব এরকম বলিষ্ঠ কণ্ঠের এই মানুষটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। রফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আপনাকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।